যাতে লাগ তোমাকে আমি কি বলছি? তোমার খাতা আনতে বলছি শুধু। যারা কথা বলবে একদম থাপড়ায় ক্লাস থেকে বের করে দেব। আমরা যে প্রতি সপ্তাহে এই যে এভাবে তোমাদেরকে যে ইনফরমেশন গুলো দিচ্ছি, এগুলোর নাম হচ্ছে সাম্প্রতিক তথ্যাবলী। সাম্প্রতিক তথ্যাবলী মানে কি? এই মাসে ঘটেছে, এই সপ্তাহে ঘটেছে, ঠিক আছে? ক্যাডেট পরীক্ষায় প্রত্যেক বছর সাম্প্রতিক তথ্যাবলী থেকে কমপক্ষে 3টা করে প্রশ্ন থাকে প্রত্যেক বছর। এটা মিনিমাম, ঠিক আছে? এটা ওদের একদম প্রিয় বিষয়। প্রথম প্রশ্নটা হচ্ছে বিবিএস এর তথ্যানুযায়ী দেশে মোট শিশু শ্রমিকের সংখ্যা কত? বিবিএস মানে হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। আমরা আইসিটি ক্লাসে জরিপ করেছিলাম। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স হচ্ছে বাংলাদেশ জরিপ সংস্থা, ঠিক আছে? তারা সবকিছু নিয়ে জরিপ করে আমাদের দেশ নিয়ে শুধু। রিজন, তুমি তোমার খাতা পেয়েছো? ভেরি গুড, ইউ আর অ্যান অ্যাচিভার। তুমি তোমার খাতা থেকে একটা পিস মুস্তাকিবকে দাও। বলে বের করে রাখছে, ঠিক করবে তাই। আচ্ছা, তো বাংলাদেশ বিবিএস মানে হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? এটাও কিন্তু একটা তথ্য, একটা জেনারেল নলেজ। তুমি পড়তেছো যে বিবিএস এর তথ্য অনুযায়ী বাংলাদেশের শিশু শ্রমিক কতজন, কিন্তু তুমি জানো না যে বিবিএস কি হবে। আচ্ছা, কতটুকু লেখা হয়েছে আমাদের? আচ্ছা, রিসেন্টলি এক্সিম ব্যাংক আর পদ্মা ব্যাংক একটা ব্যাংক হয়ে গিয়েছে, ঠিক আছে? একই ভূত মানে হচ্ছে একটা হয়ে গেছে ব্যাংক। সম্প্রতি কোন দেশকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ? এই প্রশ্ন কে কে বুঝছো? সম্প্রতি কোন দেশকে অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ, কি বুঝছো? একটা অঞ্চল আয়ারল্যান্ডকে দিবে অর্থনৈতিক। হ্যাঁ, সেটা কিভাবে? আচ্ছা দেখো, আমি বুঝলাম না, অন্য বোঝাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাছাকাছি গিয়েছো তোমরা। বিষয়টা হচ্ছে, ধরো আমি একটা অনেক বড় কোম্পানি, এখন আমি সিঙ্গাপুরে আমার কোম্পানির একটা ব্রাঞ্চ খুলতে চাই। আমি সিঙ্গাপুরের কাছে কি চাইবো? কিছু জায়গা চাইবো না যে আমাকে দাও, লিজ নাও, আমি ধার দাও আমাকে, আমি তোমাকে এটা ভাড়া দেব। তো এটাই হচ্ছে আসলে অর্থনৈতিক অঞ্চল। চীন যেটা করতেছে ভারতের সাথে, আমাদের সাথে, বিভিন্ন উন্নয়নশীল দেশের সাথে, চীন কিন্তু প্রচুর অর্থনৈতিক অঞ্চল নিয়ে নিয়েছে, ঠিক আছে? এবং দেখো তুমি,
চীন যখন এরকম অর্থনৈতিক অঞ্চল নিয়ে যায় সেখানে কিন্তু একটা ক্ষমতা প্রতিষ্ঠিত হয়, তাই না? এটা কিন্তু পরবর্তীতে গিয়ে একটা কি কন্ট্রোলার হিসেবে কাজ করবে একটা সময় গিয়ে। আয়ারল্যান্ড খুবই ভালো একটা দেশ, ওরা এরকম করবে না চীনের মতো। তো আয়ারল্যান্ডকে কিছু জায়গা দেওয়া হবে যেখানে তারা একটা কোম্পানি খুলবে এবং প্রোডাক্টিভ কাজ করবে এবং সেটার জন্য আমাদের কি কি করবে, পে করবে আমাদের দেশ। দেশের তো ইনকাম দরকার। 25টা প্রশ্ন আছে আজকে। ম্যালেরিয়া রোগ সম্পর্কে আমরা জানি। তেলাপোকার কামড়ে হয় জিমিস। ছেলেরা তোমরা গল্প করবে না, আমি কিন্তু বেত হাতে নিয়ে বসে আছি। আমরা তো এখন ম্যালেরিয়া ভুগি না, শুনি ম্যালেরিয়া হয়েছে কেন? আমরা এখন ভুগি হচ্ছে ডেঙ্গুতে। প্রত্যেক বছর ডেঙ্গুতে কতজন করে মারা যাচ্ছে এখন। ও আবার বিবিএস একটা কোশ্চেন, এই বিবিএস মানে কি বললাম একটু আগে, বলো তো কে বলতে পারবে? লিখে নাও খাতায়, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে জরিপ। বাংলাদেশ ব্যুরো অফ ব্যুরো, BAREU, BAREU of statistics, STATIS, TICS, দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে, বিশ্বের সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। বিশ্বের সবচেয়ে দুঃখী দেশ কে, তাহলে সেটাও থাকা দরকার ছিল, জানো? না, বাংলাদেশ দুঃখী দেশের তালিকায় সপ্তম। হ্যাঁ,
সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশ, সবচেয়ে দুঃখী দেশ? আর দেশের মানুষ অনেক উচ্চ শিক্ষিত, কনসার্ন, সচেতন। কিভাবে আমি ভালো থাকবো, কিভাবে আমি সুখে থাকবো সেই চিন্তা করে। কারণ আমি ছাড়া আসলে তো আমাকে কেউ সুখে রাখতে পারবে না। খালি সুখ আর সুখ। দেখো প্রশ্ন কিন্তু ঘুরে আসতে পারে যে ফিনল্যান্ড কোন রিপোর্ট অনুযায়ী সবচেয়ে সুখী দেশ, তারপর কোন সালে, তারপর এখানে বলেছে সম্প্রতি ইউরোপিয়ান কমিশন কোন শহরকে ইউরোপের রাজধানী হিসেবে খেতাব দিয়েছে, সবুজ রাজধানী হিসেবে। বলতে পারা যায় যে স্পেনের শহর ভ্যালেন্সিয়া কি খেতাব পেয়েছে। তারপর বলা যায় যে কে কে এই খেতাব দিয়েছে। তারপরে ভ্যালেন্সিয়া কোন দেশের শহর। এ ধরনের প্রশ্ন কিন্তু ঘুরে আসতে পারে, তাই না? এটার মধ্যে অনেকগুলো আছে। মিস একটু 7 নাম্বার দেখাতে পারবেন? ওকে মিস। হ্যাঁ, পিঙ্ক সিটি কোথায়? ঢাকায়? তুমি যাওয়ার সময় জেনে নেবে। ইন্ডিয়া এয়ারপোর্ট এয়ারপোর্ট তো অনেক রঙিন জায়গা। আইমান এখানে এসে বসুন না, কি বলতেছে? কিসের বাজে কি বাজে? আর মাত্র 5 মিনিট তোমাকে আমি পিটাবো। ঠিক আছে, সার্জিন তোমার হাতে লেখা ভালো করতে হবে। উল্টানা খাতায় লিখবে বাসায়। তোমাদের ক্লাসের সবচেয়ে সুখী মানুষ কে জানো? বিরাজ। নো। ইয়েস। কে জানে এটা? তুমি জানো? আমিও জানি, দেখছো আমিও জানি। ওর দিকে তাকালে মনে হয় পৃথিবীতে খালি সুখ আর সুখ। শেষ? কততে আছো? 11। এখানে মিস দেখাতে। কত নাম্বার রাখিও? মিস 9 নাম্বার। না 9 নাম্বারে এখন যেতে পারবো না, তুমি এগুলো 11 থেকে তুলো, জায়গা খালি রেখে আমি পরে আবার যাচ্ছি। ওকে মিস। ক্লাসের সাথে থাকতে হবে রাখিও, তাড়াতাড়ি করতে হবে তোমার। আসারের কি অবস্থা পড়ালেখায়? ভালো।
রেগুলার পড়াশোনা করো বাসায় প্রতিদিন পড়ো কি বলো পড়া হয় আচ্ছা হয় না হয় ওকে জিদানের জিদান পড়াশোনা কেমন হচ্ছে রেগুলার পড়াশোনা করো তোমাদের ক্লাসের সবচেয়ে ভদ্র ছিল জিদান না মুখে কথা বের হয় না হৃদয়েরও কথা বের হয় না এরা খুব ভদ্র পুরো হয়ে গেলে অনেক ঝামেলা বুঝছো এটা শপিং করতে গিয়ে দেখি যে এমন জামা আছে আলমারিতে পড়াই ভালো তখন মনে হয় এগুলাকে দিয়ে দিব নাকি নতুন কিনবো না কি করবো পুরো হয়ে গেলে অনেক জামা জমে যায় তোমরা কি বলো কি বলো আসলে দেখো কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ কত পর্যন্ত দিয়েছে তোমরা মিস জিকে কার কার ফেভারিট সাবজেক্ট বাহ সাল নাগাদ মানে হচ্ছে কত বছরের মধ্যে কোন সালের মধ্যে জিকে কার কার কাছে অসহ্য লাগে যখন সব বুঝি না তখন আমি শুধু জিকের কথা বলি সাধারণ জ্ঞানের মধ্যে আমরা দিয়ে দিলাম সবচেয়ে খারাপ বাংলা মধ্যে বাংলা সাবজেক্ট ভালো লাগে না বাংলা লেখা পড়ি না বাংলা বিরক্ত লাগে কম্পিউটার চালানোর জন্য তো এখন বই পড়তে হয় না তুমি একটা বাচ্চার হাতে একটা মোবাইল দিয়ে দাও ও
ও 7 দিনের মধ্যে সব ফাংশন শিখে যায়। আমার ভাই কম্পিউটারও এরকমই, তুমি জাস্ট 15 দিন নিয়ে কম্পিউটার ঘাটাঘাটি করবা, কম্পিউটার শিখে যাবে। আসো এখানে এসে গল্প করো, কেন শুনি তোমার কম্পিউটার চালানোর গল্প। বরাদ্দ মানে বাজেট, বাজেট বুঝো যে আমি এত টাকা বাজেট রেখেছি, আমি এত টাকা জামা কিনবো, জুতা কিনবো, এই বাজেট। তো বরাদ্দ মানে হচ্ছে এই ডক্টর মোবারক আহমদ খান যিনি জুটন আবিষ্কার করেছিলেন, মার্কেটিং ভাবে পুরস্কার পেয়েছেন, উনি আবিষ্কার করেছেন পাট দিয়ে পচনশীল পলিথিন। তো এটা তো আমাদের পরিবেশকে বাঁচিয়ে দিবে, তাই না? পৃথিবীতে মাত্র যুগান্তকারী আবিষ্কার। তো এই প্রকল্পের জন্য তুমি এখন 100 কোটি টাকা বরাদ্দ পেয়েছেন। 100 রুপিস সতেরো নম্বর শেষ সবার। ই কমার্স ট্যারিফ। আচ্ছা, ই কমার্স কি? ই কমার্স হচ্ছে অনলাইন বিজনেস। পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো প্রথমে ই কমার্স বিজনেস চালু করেছিল, যেমন আলিবাবা। আলিবাবা কিন্তু সর্বপ্রথম ই কমার্স বিজনেস চালু করেছে। তারপর আসছে অ্যামাজন। আমাদের দেশে এখন অজস্র ই কমার্স সাইট। আমাদের দেশের সবচেয়ে পপুলার ই কমার্স সাইট হচ্ছে দারাজ। এছাড়াও অনেক ই কমার্স সাইট আছে এবং ক্ষুদ্র উদ্যোক্তা আছে। ট্যারিফ মানে হচ্ছে ভ্যাট। এখন পর্যন্ত ই কমার্স যারা বিজনেস করে কখনো সরকারকে ট্যাক্স দেয় না, কিন্তু 2026 সাল থেকে ট্যাক্স চালু হবে। কেন করবে না? ট্যাক্স চালা দেখে আমি আবার ব্যবসা করবো না? চালু করে কি চালু করবো?
আমি তাড়াতাড়ি লিখো, আমি পরে আবার দিচ্ছি। বিশের আগে কতগুলো একটু ভুল পাও না একবার। এই যে ময়দা, লিখো লিখো লিখো, 22 নাম্বার লিখবা। তোমাদের 20 শেষ হয় নাই? এই যে রাপি নাও, রাপি না বর্তমানে দেশে, হ্যাঁ, প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে? দেশের নাম বাংলাদেশে। প্রতি বর্গ কিলোমিটার কতটুকু, কারো কোনো ধারণা আছে? তুমি 10 মিনিট জোরে হাঁটলে 10 লক্ষ কিলোমিটার জিদান, তুমি দাঁড়াও দাঁড়াও। প্রতি 10 মিনিট তুমি যদি 10 মিনিট জোরে হাঁটো, যে দূরত্বটা অতিক্রম করবা সাধারণত ওইটাই 1 কিলোমিটার। তো তোমার 10 মিনিটের হাঁটার ডিসটেন্সে 1171 জন লোক আমাদের দেশে, বুঝলা? তারা পানি খাচ্ছে, খাচ্ছে, ফ্যান চালাচ্ছে, মোবাইল চার্জ দিচ্ছে। এত কস্টলি আমাদের লাইফ এখন। আমাদের লাইফ অনেক কস্টলি না এখন? 20 নম্বরের তো দেখা যাচ্ছে না। দেখা যাবে। আমাদের দেশের জনসংখ্যা কত এখন? 18 কোটি। 18 কোটির মধ্যে প্রায় 13 কোটি হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারী, ঠিক আছে? বর্তমানে বাংলাদেশে ডিজিটাল ব্যাংক দেখেছো মাত্র 8টা। ব্যাংক তো অনেকগুলো আছে বাংলাদেশে, প্রায় 40টা 50টা ব্যাংক আছে, কিন্তু ডিজিটাল ব্যাংক মাত্র 8টা। ডিজিটাল ব্যাংক মানে কি? এই যে সুখী মানুষ, ডিজিটাল ব্যাংক মানে কি? মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, ল্যাপটপ ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং হচ্ছে তোমার মোবাইলে একটা অ্যাপস থাকবে, সেটা দিয়ে তুমি ব্যাংকিং করবে। সেটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট। কিন্তু সেটা তো ব্যাংক না, সেটা তো ব্যাংক না, সেটা তো ডিজিটাল ব্যাংকের আন্ডারে না। এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। ডিজিটাল ব্যাংকিং হচ্ছে একটা ব্যাংক যে কিনা তোমাকে ডিজিটালি সার্ভিস দিচ্ছে। তুমি বাসায় বসে সেই ব্যাংকের অ্যাপ দিয়ে অন্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবা, নিজের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবা, বিল দিতে পারবা, বিদেশে টাকা ট্রান্সফার করতে পারবা এবং আনতে পারবা, এবং তোমার সঞ্চয়পত্র করতে পারবা, এফডিআর করতে পারবা, তোমার ট্যাক্স রিটার্ন
অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবা। যাদের শেষ হয়েছে পড়ো, আমি ধরবো সবাইকে এখন। 10টা তো অনেক কম হয়ে যাবে। প্রশ্ন উত্তর সব একসাথে মুখস্থ করতে হবে, তাহলে 20টা হলো না? যে মাইদা তামার রায়মান এরা তিনজন হচ্ছে আমাকে ডিসিশন দিচ্ছে, এরা আমার অ্যাসিস্ট্যান্ট এখন। ঠিক আছে, পড়ো, তাড়াতাড়ি পড়ো, 12 পর্যন্ত পড়ো, 12। আর তাদের কত কত নাম্বার যেন লেখা হয় নাই? তোমার কত হয়েছে? এগুলো করতে পারবে, কত 10? আচ্ছা, আমি প্রত্যেকটা পেজে যাই। হ্যাঁ, এই যাদের লেখা বাকি আছে, এখানে কাজ বাকি আছে, তুলো। যাদের এখানে বাকি আছে খুব দ্রুত তুলো, আমি খাতা চেঞ্জ করে ফেলবো। এই পেজে কাদের বাকি আছে? 10 এই পেজে যাদের প্রবলেম ছিল শেষ। মিস রাফিউ, তুমি লিখেছো? একটা কোশ্চেন বাকি আছে। তোমার কত নাম্বার? একটু প্রথমের দিকে দেখানো যাবে? হ্যাঁ, যাও। আপনি কত নাম্বার? নাম্বার বাংলাদেশ পুরো মিস, আমি 1 থেকে 6 দেখতে রাফিউ, আমি তোমাকে দিব। বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স।
ফাইভ নাম্বার দেখাতে পারবেন? 25 নাম্বার দেখাতে পারবেন? তোমার কত পর্যন্ত হয়েছে?
হয়েছে, আমার 24 পর্যন্ত হয়েছে, 25টাই বাকি ছিল। 25 জি মিস। ঠিক আছে, তাতে লিখো, আমি তো পড়া দেবো। সর্বজনীন মানে কি? সর্বজনীন মানে কি? সবার জন্য। মিস ডান। ওকে, আমি ক্লাস শেষ, আমি পড়াতে যাব এখন, ঠিক আছে? মেয়েদের থেকে শুরু করবো। দাঁড়াও, টিয়া পাখি, তুমি, তোমাকে দেখলে আমার টিয়া পাখি লাগে। আচ্ছা, তুমি বলো, বিবিএস এর তথ্যানুযায়ী দেশে মোট শিশু শ্রমিকের সংখ্যা কত? Very good. এবার বলো, এই না তুমি না, ও বলবে। বিবিএস এর তোমার কি খাতা খোলা? বিবিএস এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশে মোট কতগুলো পরিবার আছে? তুমি তারপর নেক্সট। ভ্যালেন্সিয়া কোন দেশের শহর? হ্যাঁ, গুড। আচ্ছা, কোন কমিশন এই শহরকে সবুজ রাজধানী হিসেবে খেতাব দিয়েছে? কোন কমিশন এই শহরকে সবুজ রাজধানী হিসেবে খেতাব দিয়েছে? সোজা ছিল। আচ্ছা, তুমি পারোনি। মাইদা, দাঁড়াও, তুমি বলো এই প্রশ্নের উত্তর। আচ্ছা, তুমি বলো, পারবা না কেন? আচ্ছা, সম্প্রতি কোন দেশকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ? বসো। তুমি বলবা সম্প্রতি দেশের কোন দুটি ব্যাংক একীভূত হয়েছে? দাঁড়াও, দাঁড়িয়ে। তুমি বলো, মুক্তিযুদ্ধ শহীদ বুদ্ধিজীবীর সর্বমোট সংখ্যা কত? তুমি দাঁড়াও। বান্দরবান জেলায় কিসের গবেষণা কেন্দ্র হবে? বাংলাদেশ কত সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? হ্যাঁ, বান্দরবান জেলায় কি কোন গবেষণা কেন্দ্র হবে? ভেরি গুড। 20শে মার্চ কি দিবস? হচ্ছে বিশ্ব শক্তি দিবস। ভেরি গুড। তুমি দাঁড়াও। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মোট স্টেশন কতটি? 100টি। খুব ভালো। রিদওয়ান, সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম কার্যকর হবে কখন?
সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড? এগুলো সাম্প্রতিক ঘটনা। মানে রেদওয়ান বলতে পারবা? জিদান বলো না, জার্জিস বলো। হ্যাঁ, এগুলো সাম্প্রতিক ঘটনা। বসো সবাই। জিদান বসো। আচ্ছা, বলো তো কোন কমিশনের রিপোর্ট অনুযায়ী ভ্যালেন্সিয়া সবুজ রাজধানী হিসেবে খেতাব পেয়েছে? স্পেনের কোন শহরের নাম, স্পেনের যে শহরের নাম ভ্যালেন্সিয়া, সেটা কি খেতাব পেয়েছে? আচ্ছা, তুমি বলবা। বিবিএস এর রিপোর্ট অনুযায়ী মোট শিশু শ্রমিকের সংখ্যা কত বর্তমানে? তুমি রাখবি বলো, প্রতি বর্গ কিলোমিটারে দেশে এটা কি ছিল না? ঠিক আছে, মনে আছে? আবহাওয়া অধিদপ্তরের মূল স্টেশন কতটি? 4টি ধারক। 1 জুলাই 2024 থেকে কি চালু হতে যাচ্ছে বাংলাদেশে? আইমান বলো এটা। খুব ভালো, বসো। 7 বসলা কেন? 7 আনন্দে বসে গেছে স্যার। 2030 সালের মধ্যে বাংলাদেশ কি নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? ম্যালেরিয়া নির্মূলের গবেষণা হবে কোন জেলায়? কথা কি বলে? কে এত শুনতে চায়? হেড ডাউন করো। বিবিএস তথ্য অনুযায়ী দেশে মোট কতগুলো পরিবার আছে? সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম কবে থেকে চালু হবে? হৃদয়, আমাদের হৃদয়। তুমি বলো, মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীর সর্বমোট সংখ্যা? হ্যাঁ, বসো অবশ্যই। থ্যাংক ইউ। বাংলাদেশ কত সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা? 30। মুস্তাকিম দাঁড়াও। ইউরোপিয়ান কমিশন স্পেনের শহর ভ্যালেন্সিয়াকে কি খেতাব দিয়েছে? এটা কি জানো? বিভা।